এসআইআর প্রমাণ করলো এ রাজ্যে সীমান্ত পেরিয়ে কিভাবে দশকের পর দশক মানুষ ঢুকছে, মানুষ অবলীলায় ঢুকছে। কেউ হেঁটে এসেছেন, কেউ বলেছেন দালালকে টাকা দিয়ে এসেছি, কেউ বা বলেছেন যে বিএসএফ পুলিশ ব্যবস্থাকে ব্যবহার করেই এসেছি, কেউ বা আবার বলছেন যে নাতিকে দেখতে ইচ্ছা করছিল তাই নাতিকে দেখতে এসেছি। ফলে এক একজন তার মতন স্বাভাবিকভাবে যেভাবে এসছে তাতে ভুলে যাই আমরা, মানে ভুল হয়ে যায় যে ভারত বাংলাদেশ দুটো আলাদা দেশ, মনে হয় যেন সীমান্ত বলে কিছু নেই। বিএসএফ কী করছিল অবভিয়াসলি প্রশ্নটা আসবে। কেউ এসেছে টাকা দিয়ে, তো কেউ এসেই টাকা দিয়ে ভোটার কার্ড বানিয়েছে, রেশন কার্ড বানিয়েছে, কেউ বা আধার কার্ড বানিয়েছেন। আর সরাসরি শাসক দলের সাহায্য নিয়েই যে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়েছেন, পঞ্চায়েতের সদস্যদের সাহায্য নিয়েই বানিয়েছেন। এই যে ইকোসিস্টেমটা তৈরি করেছিলেন, তারাই আবার কেউ দুবার তিনবার চারবার করে ভোট দিয়েছেন, অর্থাৎ তারা নাগরিক নন অথচ ভোট দিয়েছেন। সুমনদা, কেউ রেশন তুলেছেন, তো কেউ বা আবার লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, কেউ বা সরকারের স্বাস্থ্য সাথীর সুযোগ নিয়েছেন। প্রশ্নটা হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে সরকারের যে প্রকল্পগুলো চলে সেগুলো কেন বিদেশিরা সেখানে ঢুকবে বলতে পারেন? কেন আমার দেশের, আমার রাজ্যের নাগরিকদেরকে বঞ্চিত করে আপনার আমার ট্যাক্সের পয়সায় যে সমস্ত প্রকল্প চলে সেগুলো কেন বিদেশিরা আত্মসাৎ করবেন? একবারও ভেবেছেন যে যেভাবে বর্ডার ক্রস করে অনুপ্রবেশ হয়েছে তার মধ্য দিয়ে একাধিক জঙ্গি সংগঠনের লোকজন আসেনি?